আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটা অফিস ডাটা এন্ট্রি করতে হয়। এখন আপনাকে এই যে একটা ডাটা দেওয়া হয়েছে, এই ডাটাগুলির মধ্যে যেমন টিএ, ডিএ, এমএ, এইচআরএ এবং বেসিক স্যালারি এবং গ্রস স্যালারি, ইনকাম ট্যাক্স, জিপিএফ এবং স্যালারি এখানে কিন্তু অলরেডি সবটা রেডিমেড তৈরি করা আছে। এখন আপনাকে যদি বলা হয় যে এই যে টি এর যে অ্যামাউন্ট এসেছে সেটাকে যদি আপনাকে এভাবে ক্যালকুলেশন করে করতে বলে, তাহলে আপনি কিভাবে করবেন। তো এখানে আপনাকে আপনার ডিপার্টমেন্ট আপনাকে দেওয়া হয়েছে যে যাদের বেসিক 5,000 থেকে 10,000-এর মধ্যে আছে তাদেরকে টিএ দেওয়া হবে 5%, ডিএ দেওয়া হবে 8%, এমএ দেওয়া হবে 21% এবং এইচআরএ দেওয়া হবে 26%। এবং যারা 10,001 থেকে 20,000-এর মধ্যে আছে তাদেরকে 7% দেওয়া হবে টিএ এবং ডিএ 12%, এমএ 19% এবং এইচআরএ দেওয়া হবে 24%। এবং 20,001 থেকে অ্যাবাভ যাদের থাকবে তাদেরকে দেওয়া হবে 9% এবং ডিএ দেওয়া হবে 14% এবং এমএ দেওয়া হবে 31%, এইচআরএ দেওয়া হবে 50%। এই যে এখানে যে আপনাকে যে একটা টেবিল দেওয়া হয়েছে সেই টেবিল অনুযায়ী আপনি কিভাবে এখানে এই যে অ্যামাউন্টগুলি বার করবেন সেটাকে আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম এডুকেশন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন দেখাবো যে টিএ কিভাবে বার করতে হয়। তো টিএটা যদি আমরা বার করতে চাই তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ফার্স্ট টাইম এখানে ইজ ইকুয়াল টু অ্যাড করব। ইজ ইকুয়াল টু অ্যাড করার পরে আমরা লিখব ইফ অ্যান্ড ব্র্যাকেট দেওয়ার পরে তারপর আমরা কি করব, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে লিখব যে আমাদের যে বেসিকটা আছে, বেসিকটা কোথায় আছে, জি আছে। জি কত নাম্বার আছে, জি এখানে 3 দেওয়া আছে, জি 3 গ্রেটার দেন ইকুয়াল টু, তারপরে এখানে আমরা কি লিখব, তারপর আমরা এখানে লিখব যে আমাদের একদম বেসিক কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের 5,000 টাকা, তাহলে 5,000 টাকা কমা এখানে আমরা কি লিখবো আবার জি থ্রি, তারপরে এখানে লেস দেন ইজ ইকুয়াল টু, তারপরে আমরা কি লিখবো এখানে, তারপরে আমরা এখানে লিখবো যে 10,000 টাকা, এখানে 10,000 এন্ড ব্র্যাকেট ক্লোজ কমা G3 ইন্টু কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে এখানে আমাদের 5%। তাহলে আমরা এখানে কী করবো, 5% বসাবো। তারপর আমরা কি করব, এখানে কমা ইউজ করব, তারপরে আবার এখানে ইফ ইউজ করব, তারপরে এখান থেকে আমরা কি করব, তারপরে এখান থেকে আমরা আবার G3 ইউজ করব, সরি এখানে অ্যান্ড লিখবো অ্যান্ড, তারপর আমরা আবার এখান থেকে ব্র্যাকেট ইউজ করব। এখানেও আমাদেরকে অ্যান্ড লিখতে হবে, তো তার জন্য আমরা কি করব, এখানে আবার একটা ব্র্যাকেট ইউজ করব, তারপরে অ্যান্ড লিখবো। তারপরে এখানে আমরা আসবো, আসার পরে আবার কি লিখবো, এখানে G3 লিখবো গ্রেটার দেন ইজ ইকুয়াল টু দেবো। দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা এখানে আবার এখানে যে সিনারিওটা দেওয়া হচ্ছে 10,001, এখানে 10,001 লিখবো, তারপরে কমা দেবো, তারপরে এখান থেকে আবার G3 লিখবো, তারপরে লেস দেন ইজ ইকুয়াল টু দেবো, তারপরে এখানে লিখবো 20,000 টাকা, ব্র্যাকেট ক্লোজ করব, কমা লিখবো, তারপরে G3 ইউজ করব। G3টা কেন ইউজ করছি, কারণ আমাদের যে বেসিক অ্যামাউন্ট আছে সেটা কিন্তু আমাদের G3-র মধ্যে আছে, জি কলমসে এবং 3 নাম্বার রো, তার জন্য আমরা বারবার G3 লিখছি। তো তারপরে কি করবো, আমরা এখান থেকে আবার ইন্টু দেবো, ইন্টু দেওয়ার পরে কত পার্সেন্টেজ, এখানে 7% ধরা হয়েছে, তাহলে আমরা এখান থেকে 7% তুলবো, কারণ যেহেতু এখানে 7% দেওয়া আছে ওই শ্রেণী বিভাগে, তার জন্য আমরা 7% তুলবো। তারপরে এখানে আমরা কমা ইউজ করব, তারপরে ইফ ইউজ করব, তারপর আবার ব্র্যাকেট ইউজ করব, তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা এখান থেকে আবার G3 লিখবো, কারণ G3 বারবার আমাদের লিখতে হবে, G3 অ্যান্ড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা এখান থেকে লিখবো যে 20,001 কমা G3 লিখবো। G3 লেখার পরে আমরা কি করবো, এখান থেকে G3 লেখার পরে ইন্টু কত পার্সেন্টেজ, এখানে আমাদের 9% দেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা কি করবো, 9% ইউজ করব। ইউজ করার পরে আমরা এখান থেকে 3টা ব্র্যাকেট আমরা ক্লোজ করে নেব, এখান থেকে 3টা ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে আমরা কি করব, 3টা ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে আমাদের কাজ হবে
তিনটা ব্র্যাকেট এখান থেকে ক্লোজ করে তারপর আমরা কী করবো, এখান থেকে এন্টার দেবো। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কী করবো, আমাদের অটোমেটিক কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে আসবে। এখানে হ্যাঁ 35,000 টাকা বেসিক স্যালারি আছে, 35,000 টাকা যে শ্রেণী বিভাগে থাকবে, যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। যেহেতু হ্যাঁ এখানে 35,000 টাকা স্যালারি আছে, তো সেই জায়গাতে 20,000 একের উপরে যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী তার কিন্তু টিএ চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা টিএ দেখালাম, আমরা নেক্সট ভিডিওতে আমরা ডিএ, এমএ, এইচআরএ, গ্রস স্যালারি, ইনকাম ট্যাক্স, জিপিএফ এবং স্যালারি সেগুলি দেখাবো। যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন, এবং আপনারা যদি এই স্যালারি স্লিপটার সবগুলি ডাটা যদি আপনারা ফর্মুলা জানতে চান বা কিভাবে করা হয় সেটা জানার ইচ্ছা থাকলে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো ডাটাটাকে রেডি করে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।